আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র সহ আরও 5 দেশে শুরু হচ্ছে বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন। 43,000 পাতার ডকুমেন্টস দিয়েও প্রাথমিক বাছাইয়ে ফেল এনসিপি। সোনালী মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া, জনস্বাস্থ্য হুমকির আশঙ্কা। এবং 4 দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করতে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে নিবন্ধনের কাজ শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের এনআইডি উইং এর ডিজি এএএম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেন। ইতোমধ্যে 9টি দেশের 16টি মিশন অফিসে কাজ চলমান রয়েছে। 10ম দেশটিতে চলতি জুলাই মাসেই কাজ শুরু হবে। তবে এই কার্যক্রম মধ্য জুলাইয়ে শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় কারিগরি সুবিধা নিশ্চিতকরণ শেষে দ্রুততর সময়ের মধ্যেই চালু হবে। এনআইডি ডিজি বলেন, নতুন 5টি দেশে নিবন্ধন শুরুর প্রাথমিক প্রস্তুতি চলছে। এর জন্য ইকুইপমেন্ট প্রস্তুত করতে হবে। এছাড়া জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয়গুলোও রয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে সেখানে নিবন্ধন শুরু করার সম্মতি মিলেছে। বর্তমানে বিভিন্ন দেশের 16টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে 43,000 পৃষ্ঠার ডকুমেন্টস সহ আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারপরও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রথম ধাপে 62টি দলকে ও পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেয়া হবে। 15 দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা সংশোধন করতে হবে। এর আগে গত 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে 22 জুন পর্যন্ত আবেদনের সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত 144টি দল 147টি আবেদন জমা দেয়। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, দলগুলোর মধ্যে কোনোটি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। তাই প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হচ্ছে সংশোধনের জন্য, আর এনসিপি সহ 82টি দলকে চিঠি দেওয়া হবে দ্বিতীয় ধাপে। বাংলাদেশে বহুল প্রচলিত সোনালী জাতের মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষকদের এক যৌথ গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণায় বলা হয়েছে, এই ব্যাকটেরিয়া সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধে কাজ করে না, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হতে পারে। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়। এতে জানানো হয়, 2023 সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে নরসিংদীর 6টি উপজেলা থেকে সংগ্রহ করা 390টি কাঁচা মুরগির মাংসের নমুনা বিশ্লেষণ করে 68.21% নমুনায় ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, এসব ব্যাকটেরিয়া অ্যাম্পিসিলিনের বিরুদ্ধে শতভাগ, অ্যারিথ্রোমাইসিনের বিরুদ্ধে 87.59% এবং তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের বিরুদ্ধেও উচ্চ মাত্রায় প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে। তবে তুলনামূলক কম প্রতিরোধ দেখা গেছে অ্যামোক্সিসিলিন, ক্ল্যাভুলানেটের ক্ষেত্রে। গবেষকদের মতে, খামারে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও যথেচ্ছ ব্যবহারই এমন প্রতিরোধী জীবাণু তৈরির অন্যতম কারণ। ফলে মাংস নিরাপত্তা নিশ্চিত করা এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে কঠোর নীতিমালা প্রয়োগ এখন সময়ের দাবি। 4 দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওমান থেকে চাকরি ব্যবসা হারানো নির্যাতিত প্রবাসীরা। মঙ্গলবার বেলা 12টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরাম নামে একটি সংগঠন। তারা বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে জোরপূর্বক প্রায় 200 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে 4 দফা দাবি উত্থাপন করে ওমান প্রত্যাগত প্রবাসী ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী ফ্যাসিবাদের দোসর ও ওমান থেকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর অন্যতম কারিগরদের মধ্যে ওমানে আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সবুজ শিকদার, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরীকে পরিবার সহ 2001 সালের মার্চ মাসে নিরাপত্তা ঝুঁকির মধ্যে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়।
তখন দেশের যে আর্থসামাজিক পরিস্থিতি ছিল, আমি ফেসবুকে কিছু লেখালেখি করতাম, সমালোচনা করতাম, যৌক্তিক সমালোচনা করার দায়ে সেগুলো সব ফটোকপি করে বিভিন্ন এজেন্সিতে, এনএসআই, এসবি, ডিজিএফআই, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় দিয়ে আমাকে গুম অথবা হত্যা করার চেষ্টা করা হয়েছিল। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। মাত্র 6 ঘন্টার নোটিশেই অভিবাসী বিতরণ করতে পারবে যুক্তরাষ্ট্র। বৈধ ভিসায় শ্রমের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, আবেদন নিজ দেশ থেকে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি এবং ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই নতুন এক নীতিতে জানিয়েছে, এখন থেকে মাত্র 6 ঘন্টার নোটিশেই অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সম্ভব হবে। আইসিই এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স স্বাক্ষরিত 9 জুলাইয়ের স্মারকে বলা হয়, সাধারণভাবে অভিবাসীদের সরানোর আগে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলেও জরুরি পরিস্থিতিতে এই সময়সীমা 6 ঘন্টায় নামিয়ে আনা যাবে। বিশ্লেষকদের মতে এই নীতির মাধ্যমে ট্রাম্প প্রশাসন আগের তুলনায় আরও কঠোর অভিবাসন পদক্ষেপ গ্রহণ করছে। এরই মধ্যে দক্ষিণ সুদানে, মেক্সিকো, মিয়ানমার, সুদান ও কিউবা সহ কয়েকটি দেশের 8 জন অভিবাসীকে পাঠানো হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের সমালোচনা করে বলছে, অপরিচিত দেশে পাঠিয়ে দিলে অভিবাসীরা সহিংসতা, ভাষাগত সমস্যা ও সামাজিক বিচ্ছিন্নতায় পড়তে পারেন, যা নির্মম ও অমানবিক। যুক্তরাষ্ট্রে শ্রমিক সংকট মোকাবেলায় নতুন ভিসা কর্মসূচির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অফিস অব ইমিগ্রেশন পলিসি নামে চালু হতে যাওয়া এই উদ্যোগের মাধ্যমে বিদেশি মৌসুমী শ্রমিকরা কৃষি, হোটেল, রেস্তোরাঁ ও গৃহ পরিচালনা খাতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন। এই সিদ্ধান্ত এসেছে কঠোর অভিবাসন নীতির কারণে সৃষ্ট শ্রমিক ঘাটতির প্রেক্ষাপটে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ফসল পাকছে কিন্তু সে ফসল তোলার কেউ নেই। অভ্যন্তরীণ চাপে পড়ে প্রেসিডেন্ট এই উদ্যোগ নিতে বাধ্য হন বলে জানা গেছে। তবে প্রশাসন জানিয়েছে, যারা ইতোমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা এই কর্মসূচির আওতায় আসবেন না। ভিসার আবেদন করতে হবে নিজ দেশ থেকে। নতুন এই ভিসা কর্মসূচিকে অনেকে বলছেন বাস্তবতা নির্ভর ইউটার্ন। যদিও ট্রাম্প প্রশাসন এটিকে অ্যামনেস্টি বলতে নারাজ, তবে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের শ্রম নির্ভর খাতগুলো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরমাণু ইস্যুতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে আলোচনায় বসবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী বেলায়েতি জানান, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে ইরান কখনো সরে আসবে না। চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। 6ষ্ঠ দফা বৈঠক বাতিল হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষিতে। ইরান দাবি করেছে, তারা বৈজ্ঞানিক উন্নয়ন ও নির্ভরযোগ্য জ্বালানির জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানায়, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় না আসায় রাশিয়াকে কঠোর শুল্কের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনকে নতুন করে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহ কোটি কোটি ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণাও দেন তিনি। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, আগামী 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ন্যাটো এই সহায়তা স্বাগত জানিয়েছে। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।